গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো এখন আমি একটু হাঁটাহাঁটি করছি। এখন বাজে সকাল 7টা। তো কদিন হাঁটাহাঁটি হয়নি, তো আজকে আবার একটু হাঁটছি। তোমরা সবাই কেমন আছো? নতুন বছরটা তোমরা কেমন কাটালে একটু বলো। যতই হোক আমরা বাঙালি, আমরা যতই নিউ ইয়ার বানাই না কেন, আমাদের পয়লা বৈশাখ হচ্ছে খুব শুভ। কারণ বৈশাখ মাসে আমাদের বাঙালিদের বিয়ে বাচ্চা, মানে আমরা বিয়ে দিই, মানে এটা ভালো শুভক্ষণে অন্নপ্রাশন, শুভ মাস। বৈশাখ মাসটা হচ্ছে খুব শুভ, কারণ দেখবেন ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার সময় বৈশাখ মাসে ভালো দিন আছে কি না, বৈশাখ আবার মাঘ ফাল্গুন, এই দুটো মানে 3টে মাস, আর আশ্বিন মাস মানে বাংলায়, এগুলো খুব শুভ মাস। আমরা যতই ওই জানুয়ারি নিয়ে মাতামাতি করি না কেন, বৈশাখ মাসটা আমাদের কাছে একটা বাঙালির সর্বশ্রেষ্ঠ মাস। তো বন্ধুরা এখন একটু হাঁটছি, দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, আমার এই ছোট ফ্ল্যাটটায় দেখতে পাচ্ছ ভাড়াটিয়া তো গতকাল চলে গেছে। তো আজকে আমার কাজের লোক দিয়ে পুরো ক্লিন করব। এটা হচ্ছে বেলকুনি, বেলকুনিতে দাঁড়িয়েছি। এবার তোমাদের ভেতরটা দেখাচ্ছি। ভাড়াটিয়া তো চলে গেছে, তো আজকে আমি কাজের লোক দিয়ে ফ্যানগুলো পরিষ্কার করে নেব। এই যে মামা, এই যে ডাইনিং হল, এই যে দেখতে পাচ্ছ ডাইনিং হলটা, ফ্ল্যাটটা রং করাবো। ওইদিকে কিচেন। এই ফ্ল্যাটটা আমার 500 স্কোয়ার ফিট আছে। बच्चा लोग सब खराब कर दिया, पूरा रूम खराब कर दिया। तो कुछ कर नहीं सकती, कलर करके सुंदर बना के फिर रेंट दूंगी। বন্ধুরা স্টিম নেব, যেহেতু আমার গলায় প্রবলেম হচ্ছে, তো গলাতে স্টিম নেব। ওই ধোঁয়াটা তৈরি হচ্ছে এবার। धुआं है ना, धुआं लेना पड़ता है, धुआं गला में लेना पड़ता है, तब जाके गला ठीक होता है। तो मैं स्टीम लूँगी अभी। थोड़ा रेडी हो गेছি, এবার আমি বাজারে যাব। তো চলো বাজারে কি আনি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? বাজারে বেরিয়েছি, তো এখন যাচ্ছি আমাদের সেন মার্কেট। তো চলো কি বাজার করি দেখা যাক। ও একটু ফুল গাছের দিকে যাব, যেখানে ওই আমাদের আগরপাড়াতে 1 নম্বরে ফুল গাছ বিক্রি করে, ওভারব্রিজের নিচে, ওখানে একটু যাব। তারপরে সবজি বাজার করে টরে বাড়িতে আসব। মাছ মাংস খেতেই পাচ্ছি না, খেলেই পেট খারাপ হচ্ছে। তো ওই কারণে বন্ধুরা আমি ভেজিটেরিয়ান হয়ে যাব, কারণ শরীরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। তো চলো আমি এবার স্টেশনের উপরে যাচ্ছি। আমি স্টেশনে চলে এসেছি, আমাদের আগরপাড়া স্টেশন। তো দেখতে পাচ্ছ, এবার ওইদিকে ফুল গাছ কোথায় আছে ওখানে যাব। বন্ধুরা একটা ফুল গাছ লাগাবো, কি নেব সেটাই ভাবছি। সব সময় ফুল দেবে, সব সময় ফুল দেবে কোন গাছ? আমি গাছ ধরিয়ে দিলেই ফুল দেবে, তাই তো? এই গাছ দিতে আরেকখানা গাছ দিতে পারো। ওরা সাথে যাবে না, ওই ওষুধ লাগবে, হাইতে পারে। কতগুলো গাছ আছে বাড়িতে? ফুল গাছগুলো কেমন যেন হয়ে গেছে, সার দিতে হবে নাকি বুঝতে পারছি না। মানে ফুল গাছগুলো না কমজোর হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তো সেবা যত্ন বেশি। এবার মাটি আলগা করাও মানে মাঝখানে করে দিলাম,
কিন্তু সার দিতে হবে কি নাকি ওষুধ দিতে হবে? কারণ আগের মতো গাছগুলোতে যেন তেজ নেই, পাতাগুলোও বড় হচ্ছে না, পাতাগুলোও অত বড় হচ্ছে না, পাতাগুলো না পোকা ধরে যাচ্ছে। জল দিলে কি আর গাছ হয়? এটাও ঠিক। টবের গাছে একটু কেয়ার করতে হয় বেশি। পাতাগুলো কেমন যেন কুচকে কুচকে গেছে, দেখি কি সার দেওয়া যায়। লেবু দেবো? লেবু না, লেবু আছে, লঙ্কাও আছে। আর কচুরলতি কত? আগে আগে দাম দাম শুনে তারপরে। না না, এত কি খাবে? কত হয়েছে? 150? হ্যাঁ 40। 150 আর 10 টাকা। একটা একটা একটা, দুটো না একটা। আর কি সব দিয়ে দেবে যা দেখছি। আর কি নেবা? না, আমটাম তো আমার বোন নিয়ে এসছে। আর বেগুন একটু বেচে দিয়ে দাও 10 টাকা। 10 টাকা বেশি না। ওই 200 হলো। বুঝছো? আরে দূর, তুমি নাও তো। বেগুন 80 টাকা গেলে বেগুন। বন্ধুরা, আজকে বাজার থেকে কি কি নিয়ে এসেছি তোমাদেরকে শেয়ার করছি। এটা হচ্ছে পেঁপে আর 2 আটি কলমি শাক এনেছি, তার সঙ্গে একটু নিম পাতাও রয়েছে। তো এর ভিতর নিম পাতাটা কোথায় দেখি, হারিয়ে গেল না তো? কই, নিম পাতাটা কি পড়ে গেল? দেখছি। তো এই যে ডাঁটা শাক, আমার বরের খুব প্রিয়। আর এই যে মূলো, এই যে কচুরলতি, একেবারে ঢেলে দিলাম, দেখেছো? এই আজকের বাজার কি কি এনেছি, এই যে কাঁচকলা, 2খানা লাউ, স্বাদের লাউ যাকে বলে, এই যে পটল, মিষ্টি আলু, একটা ইঁচড়, এই যে কুমড়ো, এই যে নিম পাতা, তো বললাম না নিম পাতা এনেছি, বেগুন। এই হচ্ছে আজকে আমার সবজি বাজার, তোমরা দেখতে পাচ্ছ। আর গতকাল আমার বোন নিয়ে এসেছে এই যে ঢেঁড়স, পুটলাটা, আর এই যে আম, আর এই যে গাজর, এটা কালকে রাতে আমার বোন নিয়ে এসছে। আর এইগুলো বাজার এখন আমি করলাম। তো দাম সবজির, কিন্তু সবজি তো খেতেই হবে, কিছু করার নেই। 350 টাকার সবজি বাজার, মানে যা ওজন করছে 30 টাকা, যা ওজন করছে 35 টাকা। কী করব বলো? একমাত্র কলমি শাকটা কি 5 টাকায় পাওয়া যাচ্ছে, আর কিছুই পাওয়া যাচ্ছে না। তো চলো এবার কি রান্নাবান্না করি তোমাদেরকে শেয়ার করলাম আজকের বাজার। বন্ধুরা, এই রান্নাবান্না কমপ্লিট হলো। তো চলো আজকে কি কি রান্না করলাম তোমাদেরকে দেখাবো। তারপর আমি স্নানে যাব, ভীষণ গরম লাগছে, আর পারছি না, টায়ার্ড লাগছে, টায়ার্ড। কি কি রান্না হয়েছে তোমাদেরকে শেয়ার করছি। এটা কালকের মাংস ছেলের জন্য গরম করলাম। এটা হচ্ছে সব ধরনের সবজি সিদ্ধ করেছি বয়েল করে। এটা হচ্ছে কলমি শাক ভাজা, লেবু কেটেছি, নিম বেগুন। এটা হচ্ছে আমার মাম্মানের সবজি। আর এটা হচ্ছে আমার 5 মিশালি সোয়াবিন দিয়ে তরকারি বানিয়েছি। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর এখন টক ডাল হচ্ছে রান্নাঘরে। এই যে টক ডাল, লাস্ট মেনু টক ডাল, আম দিয়ে টক ডাল। রান্নাবান্না হয়ে গেলে বন্ধুরা স্নানে যাব, আর ভাল লাগছে না, মনটা ভীষণ খারাপ, কিন্তু বলতে পারবো না। বন্ধুরা, এই খেতে বসলাম, দেখতে পাচ্ছ আমার খাবারের তালিকা। এই যে 5 মিশালি সবজি, টক ডাল, আর এটা আমার ডগির খাবার, এই যে ওর ভেজ আজকে। আর এটা হচ্ছে আমার 5 মিশালি সবজি, খাবো এবার। ওরা খাওয়া দাওয়া করে এসেই শুলাম। আজকের ব্লগ কেমন লাগলো একটু জানিও। সকাল থেকে কি কি করলাম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ঠিক আছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো।